নতুন বউ আড়াই লয়ে যান, অটোটা নিয়ে যান, গরিব নাকি? রাজা মিয়া রাজা মিয়া নয়া বউ। হ্যাঁ, তো নয়া বউরে হাঁটায় নিয়ে যাইতেছ? নয়া বউ হয়েছে তো কি হয়েছে, আমার বউ তো হাঁটবার পারে। হাঁটতে পারে না? ঠিক আছে, হাঁটাও। কিরে, তোর মতো একটা কামলার কাছে সুন্দর মেয়ে কেরা বিয়া দিল, বুঝলাম না। Oh, amazing. Hannibal. এইটা হইলো আমাকে ঘর। এটা ঘর? এটারে তুমি ঘর কইলা? এটা তো একটা ঝুপড়ি। আমি তো তোমারে কইছি আমার ছোট্ট একটা ঘর আছে। হ, তো এত যে ছোট এটা বুঝি নাই। মেহজান, তুমি আমার লোকে থাকলে আমি এই ঘরে জান্নাত বানাই ফেলি। কি কইলা তুমি? এই ঘরে জান্নাত বানাইবা? এই ঘরে খুব বেশি হইলে তুমি গরু ছাগলের খোয়ার বানাইতে পারবা। রাজা, তুই বিয়া করে ফেলিস? গ্রামের সবাই তো কি করতেছে, তাই তো বউ দেখতে এলাম। খাল বিয়া করে ফেলাইছি। মেহজান, উনি হইল আমার খালা, হাসিমন খালা। উনি অনেক ভালো মানুষ, তোমার অনেক আদর যত্ন করবো। খালা, আমার বউয়ের নাম মেহজান। খুব সুন্দর হয়েছে না খালা? হ, রাজা মিয়ার বউ মেহেরজান, খুব সুন্দর। রাজা, তুই বুঝা শুনে বিয়ে করছিস তো বাপ? এইটা তুমি কি কইলা খালা? না, এমনি কইলাম। আচ্ছা, যাই এখন বাপ। তোমার খালার মনে হয় আমার পছন্দ হয় নাই। কি যে কও, খালা অনেক ভালো মানুষ, তুমি মনে কোনো কষ্ট নিও না। আর তুমি এখানে বহো, তোমার থেকে খাবার নিয়ে আসি। আরে রফিক মিয়াজি, কই যাও? আরে ওইদিকে তো বিরাট একটা ঘটনা ঘটে গেছে সিরাজ ভাই। কি হয়েছে? আরে রাজা, তোমার খালাগো বাড়ির কামলা এত রাজকন্যার মতো একটা মায়েরে বিয়ে কইরা গ্রামে নিয়ে আইছে। রাজকন্যার মতো মাইয়া? হ, পুরাই রাজকন্যা, একেবারে রাজরানী। এ রাজকন্যা হইলে কামলার মতো রাজার বিয়ে করবো কেন? আল্লাহ জানে, আমার তো দেওয়ানির পর থেকে মাথার ভিতর ভনভন ভনভন করতেছে। ভাই, আমার ভালো লাগতেছে না, আমি যাই। চাচা শুনছেন নাকি, রাজা তো গ্রামে একটা রাজকন্যা বিয়া করে নিয়ে আসছে। কি কো হাসানি? হ চাচা, হাসা। তাইলে কি সত্যি সত্যি গরিবের রানী আইলো গ্রামে? হ চাচা। আরে কেমনে কি হইলো? আল্লাহ জানে। আরে খালি আল্লাহ জানবো কে, ডিজিটাল যুগ, কোন সময় কি হয় বলা যায় না। ও ভাই, রাজা মিয়া তো বিয়ে করছে, সুন্দরী হারবো।
তাই নাকি? ও যাও যাও দেখে আসো। চাচা গ্রামে তো রাজা রাজরানী আইছে। এই গরিব রাজার কাছে কে দিল রানী? এটা হাস ওই গরুবের রানী। এ কতই দেখলাম, আগে টিকে কিনা সেটাই দেখো। টিকতেই তো পারে। রাজা, রাজা ঘরে আছো নাকি? ও রাজা, রাজা তোমার তো খালায় ডাকে। খালে কেন ডেকে ভাই? ধান ভাঙাইতে বাজারে পাঠাবে মনে হয়। আইস তো পারুম না ভাই, ঘরে নয়া বউ রাইখা কেমনে বাজারে যায় ভাই? কামলার আবার নয়া বউ, আর মিয়া কাম না করলে নয়া বউরে খাওয়াই বাকি। কাম করুম না এমন তো কই নাই ভাই, তাই আইসকা বাজারে গেলে কেমন দেখায় এর লাইগা। ঠিক আছে, আমি তাইলে খালারে যে কই আজকের থেকে সব কাজ কাম কাশেমরে দিয়ে করাইতে, তুমি তোমার নয়া বউ লইয়ে থাকো। না ভাই আপনি খালারে কিছু করেন না, আমি এক্ষুনি যাইতেছি ভাই। আচ্ছা তাই যাও, ওই আমি একটু এইদিকে তো ইয়ার বাড়িতে যাও। হ্যাঁ যাও। ওরে আল্লাহ গো, এততেই সাক্ষাৎ পড়ি। তা কোন পাপের শাস্তি আপনারা দিছে গো আপনার বাপ মায়ে? বুঝলাম না। এমন একটা কামলার কাছে তো এমনি এমনি আপনারে বিয়ে দেয় নাই। কোন পাপের শাস্তি দিছে আপনারে? আপনার এত কিছু না জানলেও হইব। এখানে কি চান? এমন আসমানের চান সামনে থেকে আমি বামন হইয়া কি চাইতে পারি? আমার দেরি হয়ে গেছে মেহেজান, বাজারে ধান ভাঙতে গিয়া দেখি দুনিয়া সকল মানুষ আইছে ধান ভাঙতে। ঘরে নয়া বউ রেখা তুমি গেছো মানুষের ধান ভাঙাইতে, আর এদিকে আমি তো সারাদিন না খাই আছি। তুমি চিন্তা করো না, তোমার লেগা খাওয়ান রয়েছি। বাজারের এইসব পচা খাওয়ান আমি খামু? আমার ভুল হয়ে গেছে মেহেজান, আমি তোমার লেগা ভাত রাঁধতেছি, তুমি বহ। নাও খাও। আমি খামু না। এরকম না করলে হবে, খাও। আমি নিজের হাতে রান্না করছি। খাও। আরে এত কষ্ট করে রান্না করেছি। রাজা, এ রাজা, রাজা ঘরে আছোস?
কি হয়েছে সিরাজ ভাই কইবেন? ও রাজা, খালাই গেছে তোর সেলো মেশিনটা সাইডে আইতে। বিকেলে তো পানি তুলে আসলাম ভাই, এর মধ্যে ক্ষেতের পানি শুকাই গেছে। আমি কি জানি, তুই যে খালারে জিগা। আইসা যাইতেছি ভাই। আচ্ছা যা, তাড়াতাড়ি যা। কি চান? কি চাই মানে? আমি সব বুঝি, তাই লাভ হইব না। লাভ হইব না কেন? শুনেন, আপনি যে চালাকি করে রাজা মিয়ারে বারবার কামে পাঠান আর ক্যান পাঠান, আমি সব বুঝি, তাই কইলাম লাভ হইব না। আগেই লাভ লসের হিসাব করলে হইব? আমার চেষ্টা করতে ক্ষতি কোথায়? চেষ্টা করেন, কাম হইব না। শোন, রাজা গেলাম খালি নামেই, এই কথাটা মাথায় নেই। কি কইতেছেন আপনি? শোনো, এই রাজা তোমার কোনো শখ আলাদ পূরণ করতে পারবো না। আপনারে কে কইছে? আমার কেউ কম লাগে না, আমি মালে এমনিই বুঝি। এই নাও, নতুন বউরে এমনি ভাল লাগে না, একটু সাজগুজ করো। এই প্যাকেটে কি? তোমার লাগে কিছু কসমেটিক্স আর সাজুগুজুর করার কিছু সদাই। আর আমি এগুলো নিমু কেন? কারণ এই রাজায় তোমার কোনো কিছু দিতে পারবো না। আরে নয়া বউ তুমি, সাজুগুজু ছাড়া তোমার একেবারে ভালো লাগতেছে না। রাখো, সাজো যাও। ওই রাজা, এদিকে আইবা। কেমন আছিস বাপ? আমি ভালো আছি খালা, তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি। তোর বউ কি তোরে মাইনে নিতে পারছে? কি কও খালা, মাইন লইব না কেন? কি জানি বাবা, তয় আমার মন কইতেছে তোর বউ খুশি না, তোর মন থেকে মাইনা নেয় নাই। আচ্ছা যাই হোক, বিয়া যখন কইরেই ফেলাইছস, বউটার একটু আদর যত্ন করিস আর লগে লগে থাকিস বউটার। আচ্ছা যা তাই। মেহেরজান, মেহেরজান ঘরে আছো? কি ব্যাপার সিরাজ সাহেব, দিনে দুপুরে রাজা মিয়ার বাড়ির উঠানে কি চান? দিনের বেলায় না আইসা, রাইতের আন্ধার আইলে সুবিধা হয়। সুবিধা তো হয়, তবে আমার না, আপনার। আমার সুবিধা? কারণ দিনের বেলা তো রাজা মিয়া বাড়িতে থাকে। কই রাজা মিয়া? হ্যাঁ, এই যে দিনের বেলা আইলাম, রাজারে তো আশেপাশে কোথাও দেখি। চইলাইব, পুকুর পাড়ে গেছে হাড়ি পাতিল ধুইতে, আইসা রান্না বসাইব। আইব না, রাজায় মাছ ধরতে গেছে। মাছ ধরতে গেছে মানে? হ্যাঁ তো কইল রান্না বসাইব, দুপুরে খাওয়ানোর সময় হয়েছে। আমি থাকতে তোমার চিন্তা কিসের? আমি তোমার লেগা খাওয়ান লই করে লই আইছি। এই চলো। আরে বাহ, তুমি আমার দেয়া হাতে চুড়ি পরছো, কানে ধুল পরছো, নাকে নাক ফুল পরছো, হাতে আলতাও পরছো। আমার যেটা দেখে কি ভালো লাগতেছে, আমি কি খুশি হয়েছি। একটা মানুষ শখ করে কিছু উপহার দিছে, না পড়ি কেমনে? হেরজান, তোমার মতো এমন একটা সুন্দরী মাইয়ার জায়গা এই রাজার মতো
ফকিরের ঘরে না মেহেরজান। জানি। তোমার দরকার সত্যিকারে কোনো রাজার ঘর। এই রাজা গুলাম তোমার ফকিন্নি বানাইছে আর জানি। তাই কইতেছিলাম সময় থাকতে থাকতে সত্যিকারই কোনো রাজার হাত ধরো মেহেরজান। সত্যিকারের রাজা আমি কই পামু? আমারে কি তোমার রাজা মনে হয় না? হয়তো, কিন্তু কিন্তু কি? কি রে রাজা, তোর মাছ ধরুন শেষ? হ ভাইজান, বড় একটা কাতল পাইছিলাম, খালারে দিয়ে আইছি। একটা মাছ ধরে চলে আইছস? হ আইসা ভাই, খালা তো কইলো কোনো মেহমান আইবো না ভাই, আপনি তো কইলেন মেহমান আইবো, কেন কইলেন ভাই? আরে খালা হয়তো ভুলে গেছে। আচ্ছা এগুলো তুই আর রান্না বসাও। আমি তোমাকে দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যে আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুইটার মুখ খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। সিরাজ ভাই, তুমি একটা জিনিস, মানে এই কয়দিনে তুমি মেয়ের জন্য কেমনে পঠাইলা? এই সিরাজ জানে মায়া মানুষ কি চায়। যাই গো ভাই, পরে কিন্তু মান সম্মান সব আমার যাইবো। এটা কিন্তু আমার গ্রাম, তোমার কিন্তু খালার বাড়ি। কোনো ঝামেলা হইলে তুমি কিন্তু টুক করে পালাই যাইবা, আমি শিওর। রে বেকালে, এগুলো আমি কাল লেগে করতেছি। আমি তো এটা একটা লাইন বানাইতেছি, লাইন, যে লাইনে তোরা সবাই মজা নেবে। এই গ্রামে কি আমি থাকুম? থাকবি তো বেটা তুই। তখন এই রানী কার হইব? হ, তুমি অবশ্য ঠিকই কইছো। হয়েছে হয়েছে, এখন যা, মেহেরজান আসার সময় হয়ে গেছে। এবার আইবো তো, নাকি আমার সাথে ফাও বাড়ি দিতেছো? আইব মানে এমন লোভ দেখাইছি না, ঈশা উপায় আছে? ঠিক আছে, গেলাম তাহলে।
চল তোকে আগে দিয়ে আসি। চলো। আমি জানি আমার তোমার পছন্দ না, আমার ঘর বাড়ি কাজকর্ম তোমার সাথে মানায় না। তোমার লগে আমার যেহেতু বিয়া হইছে, তুমি আমার বউ। জামাই হিসেবে একটা কথা কই, পারলে মাইনাস হইল। সিরাজের লগে এমনি মেলামেশা করলে লোকে মন্দ কইব। তুমি সিরাজের লগে আর এমনি মেলামেশা করো না। আচ্ছা তুমি সবসময় এমন করো কেন? কি করি আমি? এই যে যখন তখন আমার লগে দেখা করতে চলে আসো। দেখা না করলে আমার ভালো লাগে না। সত্যি আমার না দেখলে তোমার ভালো লাগে না? সত্যি তোমার না দেখলে আমার ভালো লাগে না। আচ্ছা আমরা বিয়া করবো কবে? এই তো খুব তাড়াতাড়ি বিয়া করবো। বাপেরে কইছি, বাপে পাত্তা দিতেছে না তেমন একটা। পাত্তা দিতেছে না? তাইলে এখন কি হইব? আচ্ছা বাদ দাও, তোমার চুড়িটা দেখি। ওই চুড়িটা তো অনেক সুন্দর। এটা তো তুমি কিনা দিয়েছিলা। আমি জানি তোমার হাতে এটা মানাইবো, এই কালারটা মানাইবো। এই এই জায়গায় কি করছ? ভাই এমনি আইছিলাম, জায়গাটা একটু সুন্দর তো। জায়গাটা সুন্দর না? এই ওরা চেনোস? না হয়তো এগারেমেন না ভাই, এগেরাবেন না তো এগিয়ে না? এই তুমি মেয়ের জান না? ভাই আমার করে সাইরা দেন, আমাকে ভুল হয়ে গেছে। এই আর গড়ি খুল। ভাই গড়ি খুলতেছেন কে ভাই? আর কি কেসে লাগে? এই নিয়ে চল চল চল। ওয়ালাইকুম আসসালাম। সর্দার দূরে লইছি, যা বিচার করার আপনি করেন। ইমিয়া ফোনে আমি সবই শুনছি, কি কবা কও? চুপ করে রয়েছো কে? সর্দার সবগুলোর মুখে চুনকালি দিয়া গ্রাম ছাড়া করি। চুনকানি দিলে কি গ্রামের সম্মান ফিরে আইবো? এমন মাইয়া গ্রামে থাকলে গ্রামের ইজ্জত নিলামে উঠবো। হ সর্দার ঠিক কইছেন, এই মায়েরা নদীতে বাসাই দি। রাখ দেখতেছি। এ মিয়া তুমি খারাপ রয়েছো কে? কিছু কও না কে? কিছু কও। আমি কি কমু সর্দার? আমার কনের কি কোনো মুখ আছে? আমাগো মায়া আমাগো মুখে চুনকালি দিছে, আমরা কোনো জায়গায় মুখ দেখাতে পারবো না। আমার মায়াটারে আপনি মাফ করে দেন, যা ভালো মনে করেন তাই করেন। সর্দার বিচারটা আপনি করে দেন। হনু মিয়া এই মাইয়া রে ওই পোলার লাগে বিয়া দিয়া এই গ্রাম থেকে বিদায় করো। এই মাইয়া রে এই গ্রামে রাখুন যাব না। এই আর ধরে লে আয়। একটু পলাইছি তো। হ্যাঁ ওই বলা তো বলাইছে। হনু মিয়ারা এই মাইয়ার লিগা এই বাপ মারে তো মেরে ফেলাইতে পারুম না। তুমি তোমার মাইয়ার এই গ্রাম থেকে বিদায় করো, নাইলে কিন্তু তোমাকে এই গ্রামে থাকতে দিব না। এই মেয়েরা চলো। বাড়িতে কেউ আছেন?
বাজার হানিফ চাচা আমার পাঠাইছে বাজার বুঝালন। তুমি তুমি কি? আমি আমি রাজা, নামের রাজা, কামের গোলাম। মাইসের কাম কইরা ভাত খাই। এই যেমন হানিফ মাহাজন আপনার বাড়িতে চাউল পাঠাইছে, তেমনি আপনারও যদি কোনো কিছু দাওয়ানোর লাগে আমারে কবেন, আমি দিয়ে আসুম। বিনিময়ে আপনি যা দিবেন। আমার একটা কাম আছে। কি কাম? আমার মাইয়ারে দূরে কোনো অসীন জায়গায় দিয়ে আইবা। হায় আল্লাহ, এইটা আবার কেমন কথা? হ বাপ, কামটা অনেক কঠিন, কিন্তু এই কামটা কইরা দিলে আমি তোমার অনেক টাকা দিব। না না, এমন কাম তো আমি করতে পারুম না। বাবারে, আমার মায়াডারে এই গ্রামে রাহুন যাইব না, তুমি তারে দূরে কোনোখানে দিয়ে আহো। এইটা আবার কেমন কথা? হ বাপ, এটাই আসল কথা। আগে আমারে কইতে হইব এমন কাম কেন করন লাগবো? আমার মাইয়া একটা ভুল করছে। আমার মাইয়ারে গ্রামে রাখলে গ্রামবাসী আমাকে বাঁচতে দিব না। আমরা নিজেরা বাঁচনের লেগা এই কামটা আমাকে করতেই হইব। আপনার কোনো আত্মীয় স্বজন নাই জাগো বাড়িতে পাঠানো যাইব? আমার কোনো আত্মীয় স্বজন আমার মাইয়ারে রাখবো না। কি কইতেছেন? কি করছে আপনার গো মায়া যে আত্মীয় স্বজন বাড়ি যাইতে পারবো না? যে ভুলের মাপ নেই বাপ, তুমি এত কথা না কইয়া যে কামটা করতে দিছি সেই কামটা তাড়াতাড়ি কইরা ফেলো, নাইলে ওই গ্রামবাসী আইসা আমার মায়াডারে মাইরা ফেলবে। তাইলে এক কাম করেন, আপনার মায়ের আমার লোকে বিয়া দিয়ে দেন, বউ বানায় লয়েছেন। তুমি করবা আমার মায়ের বিয়ে? হ করুম। আমার মাইয়ার দোষটা কি তুমি জানবা না? না চাচা, জানুন না। ঠিক আছে, তুমি বহ, আমি কিছু জোগাড় জাগার করি। মারে সাবধানে যাওয়া। বাজান, দোয়া করি তোমরা দুজনে সুখী হও। আইসা আমাকে দেরি হয়ে যাইতেছে মেহেরজান, চলো আমরা যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে কি হয়েছে? কথা কি আছে? কথা আছিল, কিন্তু দেখো ভাই, এটা কিন্তু আমাকে গ্রাম, আর মজা নিতেছো তুমি একলা, আমি কিন্তু এটা হইতে দিব না। তো তোর গ্রাম দেখে কি হয়েছে? হ্যাঁ, তোর গ্রাম দেখে কি তোর মুখে তুলে দিব আমি? তুই চেষ্টা কর। তো তুমি সুযোগ দিলে না আমি চেষ্টা করুম, তুমি তো সুযোগই দিতেছো না। সুযোগ দিতেছি না? না, আচ্ছা ঠিক আছে, যা। আজ থেকে আমি দূরে দূরে থাকুম, তুই যাইস মেহেরজানের কাছে। ঠিক আছে, ঠিক আছে মা, থাক। রাজা বাড়িতে নাই? কি রান্তাস? সেটা তোমার কমু কেন? না, কইতেছিলাম আমি আর সিরাজ কিন্তু এক। তাহলে এখন আমি কি করুম? মানে তোমার আর সিরাজের সবকিছু আমি জানি। সিরাজ নিজে তোমারে সব কইছে? আমরা দুজনে যুক্তি করে তো সব করি। সিরাজের পরে আমার সিরিয়াল। সিরিয়াল মানে? আমি কি বাজারের মাইয়া যে একজনের পরে আরেকজনের সিরিয়াল? দেখো, আমি এত কিছু বুঝিনি। আমার ভাগ আমি না পাইলে আমি গ্রামের সকলকে কয়া দিব, দরকার ডাইকা বিচার বসাবো। আর আমি বাচ্চা কি করি? একটা গরিব অসহায় পোলা বিয়া করে বউ আছে, আর তোরা গনিমতের মাল ভাইবার কি ভাগাভাগি করতেছস? আমি আইলেই তো দোষ। কি কইলি? গ্রামের সকলতে রাজার ঘরে আয়, আমি আইলে দোষ হয়ে যায়। আর আমি বাচ্চা যাই আর বউ তোমারে কই, আল্লাহ কইলাম আছে,
নিজের জামাইরে যদি ঠকাও না, জাহান্নামে যাইবা, কথাটা মনে রেখো। ওই সিরাজ, ওই তুই আমার কি পাইছস? তুই গ্রামের মানুষে কি কস? তো কি হয়েছে? আমি আর রফিক সব এক লগেই করি। সব এক লগে করি মানে? ওই আমি তোরে ভালোবাসি, রফিকরে না। রফিকরে ভালোবাসলে এই জায়গায় অসুবিধাটা কোথায়? কি কইলি তুই? হয় আমি কয়জন রে ভালোবাসবো? আমি কি বাজাইরা মাইয়া? জামাই থাকা অবস্থা যখন আমারে ভালোবাসতে পারছস, তাহলে তুই রফিকরেও ভালোবাসতে পারবি। রফিকরে ভালোবাসতে তোর অসুবিধাটা কোথায়? অনেক সহ্য করছি, আর না। আমার ঘরের সম্মান, আমার বিয়া করা বউরে নিয়ে তো সিনিমিনি করবি? আমি বাইরে থাকতে তা হইতে দিব না। সারো সারো কইতেছি, খবরদার রাজা, তুমি সিরাজের মারবা না। মারতে হলে আমারে মারো, কারণ আমি সিরাজের ভালোবাসি। যে তোমাকে অসম্মান করলো, বাজাইরে বানাতে চাইলো, তুমি তার পক্ষে খাড়াইলা মেহেরজান? হ, কারণ আমি সিরাজের ভালোবাসি। আর হুনো, সিরাজ আমারে দুইটা খারাপ কথা কইলেও আমি সিরাজের ভালোবাসি, কারণ সিরাজ তোমার চাইতে অনেক যোগ্য। তোমার মতো অযোগ্য ভালা রাজার চাইতে যোগ্য খারাপ সিরাজ অনেক ভালা, বুঝলা? আমার ভুল হয়েছে তোমারে বিয়া করা। আমি মন থেকে তোমার স্বামী হিসেবে মানতে পারি নাই। আমি কাল সকালে চলে যাবো, তুমি আমার আর খুঁজো না। তুমি কই যাইবা? ওইটা তোমার না জানলেও হইব। তাইলে তোমার বাপ মায়ের কি জবাব দিব আমি? বাপ মা যেই মায়ারে বনবাসে পাঠায়, সেই মায়ার খোঁজ নেয় না। বনবাস? হ, বনবাসী তো। আমার বাপ মায় আমারে বনবাসে না দিয়া তোমার লগে দিছে, আর আমি বনবাস খাটছি। এখন আমি মুক্ত হইয়া চইলা যাবো। আমি তো তোমার মুক্ত করার লাগাই আমার লগে আনছিলাম বিয়া কইরা, কিন্তু কে জানতো তুমি আমার কাছ থেকেও মুক্তি চাইবা। যাও, চইলা যাও। তুমি আমাকে বাড়িতে? আমি আর কই যামু? কই যাবো মানে? তুমি আমাকে বাড়ি চিনলা কেমনি? এটা কোনো কথা? চিনুম না কেন? শোনো, তুমি যা আমাকে বাড়িতে আইছো, তোমার যাতে কেউ না দেয়, এখন চইলা যাও, পরে এই বিষয়ে আলাপ করুন। পরে আলাপ করমু কেন? তুমি আমারে ভালোবাসো, আর আমি তোমার কাছে আইছি। তুমি এখন আমারে বিয়া কইরা তোমার ঘরে উঠাও। আর তুমি কি পাগল হয়ে গেছো? কি কইতেছো এসব তুমি? ও, এখন আমি পাগল হয়ে গেলাম? প্রেম করণের সময় তো খুব সোনা জাদু আরো কত কি কইছো। আরে বোকা মাইয়া, স্বামীর সংসারে থাইকা আরেকবার লোকে প্রেম হয় না। এ মেয়ে কেডা? বউ, তুই ঘরে যা, তোরা আমি পরে বুঝাই কমনে। বউ? বউ মানে? এই সিরাজ, তুমি বিয়া করছো? তোমার বউ আছে? শুধু বউ না, ওই দুইটা বাচ্চাও আমার। তোমার বাচ্চাও আছে? তুমি দুই বাচ্চার বাপ? হ্যাঁ। ও আল্লাহ গো, আমার একই সর্বনাশ হইল গো। তোমরা কে কই আছো দেখা যাও, সিরাজ এবার সর্বনাশ করছে। বউ, রাজা বাড়িতে আসছ রে? এ রাজা, বাইরে আয়। কিরে, হুমায়ুন না মুরগির মতো ঝিমাইতেছস নাকি? খুব তো বামন হয়ে চাঁদ ধরবার গেছিলি। সুন্দরী বউ কই গেল? বিয়া কইরা একবারে মাটিতে পা পড়ে নাই। এখন কই গেল তোমার সে গরিবের রানী? কই গেল সুন্দরী বউ? খালি বিয়া করলে হয় না, বউরে রাখতে জানতে হয়। তোরা কি পাইছো? পোলাটারে বাঁচতে দিবা না? কবে কোন দিন রাজা বউ নিয়ে ফুটানি করছে কও তো শুনি। চল, এই গ্রামে আমি আর থাকুম না খালা, চইলা যাবো। কই যাবি বাপ?
গ্রামবাসীর অত্যাচারে এই গ্রামে আর থামা যাইব না খালা। মানুষের কথায় এই বাপের ভিটামাটি ছেড়ে চলে যাবি কেন রে বাপ? যাইস না। এই গ্রামে আমার সব লুইটা নিয়ে গেছে খালা। এই গ্রামে আমি আর একটা দিনও থাকব না খালা, চলে যাবো। কি শুনলাম এসব? আমি হ্যারে ভালোবাসা ঘর সাইরা হের কাছে আইছিলাম, কিন্তু আয়া দেখি হ্যাঁ আগেই একটা বিয়া করে রাখছে। আমি এটা জানতাম না। কথা কি সত্যি? সি 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 সি, এসব কি কাণ্ড? এমন তো জীবনে দেখি নাই। তুই ঘরে বউ বাচ্চা রাইখা আমার লগে প্রেম করছস। বেঈমান অমানুষ, তোর জায়গা তো জাহান্নামেও হইব না। এত বড় বড় কথা কস কেমন? হ্যাঁ, তোর তো ঘরে জামাই আছে, জামাই তুই আমার লোকে এসব করছ, চরিত্রহীন মহিলা। আর হন, তোর লোকে আমার প্রেম আসছিল না, আসছিল পরকিয়া। ওই মিয়ারা, সিরাজ মিয়ার বিচার আমরা পরে করবো। আগে এই পাপি মাইয়ার মুখে সুনকালি মাইরা এই গ্রাম থেকে বের করে দাও। হ, এই মাইয়া একটা পাপি, এই মাইয়ার বিচার না হইলে দুনিয়া জাহান্নাম হয়ে যাবো। যান সুনকালি নিয়ে আসুন। প্রত্যেকটা মানুষের জীবনে একবার সুযোগ পাই বেঁচে থাকার, ভালো থাকার। সে সুযোগকে অবহেলা করলে জীবন জাহান্নাম হয়ে যায়। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। বুঝছি আমার ছোট স্ত্রীর বয়স একটু কম, তারে চাষি কইতে শরম করলে বেগম সাহেবা কইবা। পুইরা গাজী তো ইচ্ছা করে এটারে বিয়া করে নিয়ে আসছে যাতে তোরে আর আমারে সম্পত্তি না দিতে হয়। তাইলে কি এখন আমি কামলারে খাওয়ান দাওয়ানোর লেগে আবার একটা কামলা রাখো? রাত্রে গরু খাওন দাস নাই, আমার গরু ডাকে কেন? এই বুড়া বয়সে কচি মায়া বিয়া করলে কি আর বউ থাকবো? বাড়ির মালিকের বোন নাম ধরে কয়, আর কত বড় সাহস! ওকে বলি আমি আমি তোমাকে দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না।
আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি মা আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুইটার বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না, জীবন মানে তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ।